বলো সবাই মিলে বলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথের জয়। নমস্কার, আশা করি ভালো আছেন। আমি রবীন্দ্রবীন সব্যসাচী। আর এবারে গল্প শুরু হচ্ছে মন্দারমণির ভিডিও দিয়ে। মন্দারমণিতে গেছিলাম, ছেলের স্কুলের ছুটি, তো একমাত্র তার আবদারেই মন্দারমণি দুদিনের জন্য যাওয়া এবং এই গল্পে মন্দারমণি থেকে দীঘায় গিয়ে জগন্নাথ ধাম দর্শন করা, এই গল্পটাই থাকছে। তো এবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে। বাইকে করে গেছিলাম, হ্যাঁ একটু রিস্কি মনে হতে পারে, বাট আনন্দের ছিল। তো প্রথমবার এক্সপিরিয়েন্স কেমন হলো আমার ছেলের এই বাইক এক্সপিরিয়েন্স, গল্পেতে থাকুন, গল্পেতে বজায় থাকুন। তো চলুন গল্পের মধ্যে ঢুকে পড়ি। সেদিন এক্সাইটমেন্টটা ছিল অনেক, তাই ভোর এই যে 3:35 ঘুমটা ভেঙে গেছিল। তারপরে দাঁতটা মেজে নিলাম, মেজে নিয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম একেবারে হাইওয়ের ধারেই চাটা খাবো। তো প্রথম চায়ের চুমুক দিয়েই তারপরে সিদ্ধান্ত হলো একেবারে কোলাঘাটে গিয়ে বাইক থামাবো। কোলাঘাট তো চলে এলাম, বাইকে করে এলাম সকালবেলা। কটা বাজে এখন দেখা? 6:35। ভালো লাগছে, খুব সুন্দর। বাইকে করে আসছে প্রথমবার। প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, তো ভালোই লাগছে। অলরেডি আমরা একটা হোটেল নিয়েছিলাম নাম হিন্দুস্থান, মানে হিন্দু হোটেলটার নাম। তো আমরা ওখানে গিয়ে জানি না কি হবে, কি এনজয় হবে, তো দেখা যাবে ভিডিওর সাথে সাথে। আপনারা দেখতে থাকুন লাস্ট অবধি। হ্যাঁ, কলকাতায় একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম আচ্ছা রাধা রানী হোটেল রেস্টুরেন্ট। তো দেখিয়ে দাও। ঠিক আছে, আমি আর কি, আমার তো ভালোই লাগছে, এখনো অসুবিধা কিছু হয়নি। এই জাস্ট কোলাঘাটে নেবে একটু ব্রেক নিলাম, কিছু খাওয়া দাওয়া করব, এবার স্ট্রেট মন্দারমণি। কোলাঘাটে বসে সকাল 6:30 বাজে খেতে বসেছি পরিবারকে নিয়ে। প্রথমবার বাইকে এক্সপিরিয়েন্স করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সব্যসাচী, যথারীতি আপনাদের রঙিন দুর্বিনকে নিয়ে আবার নতুন একটা গল্পে পরিবারকে নিয়ে এবার একটা নতুন এক্সপিরিয়েন্স বাইকে। ঠিক আছে, তো কোলাঘাটের ব্রেকফাস্টে সেদিন ছিল আমার আর ছেলের ডিম পাউরুটি উইথ সস, আর আমার সহধর্মিনী নিয়ে নিয়েছিলেন লুচি আর ছোলার তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। খাওয়াটা মোটামুটি ভালোই হয়েছিল। কফি কফি যাও না, দুটো। ক্লান্ত? চলো, আর 1 ঘন্টা বাকি আছে। ঘুমাচ্ছিলে মনে হয় বাইকের পেছনে। হ্যাঁ, খাওয়ানোর জন্য দাঁড় করে দিয়েছো। আর 1 ঘন্টা বাকি, 1 ঘন্টা। ঠিক আছে, এখনো চা খেয়ে আবার যাই। বলছি, মন্দারমণি যাওয়ার পথে একটা ম্যান্ডেটারি জিনিস, যেটা আমরা সবাই করেই থাকি, বা দীঘা গেলে আপনারা করেন। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখাই, ডাব খাওয়া, তাই তো বাবা? ডাব দাঁড়িয়ে সবাই ডাব খায়। এই যে আমার সহধর্মিনী ক্লান্ত, ডাব দিচ্ছে। টাকা কাছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। লাইন দিয়ে যতগুলো ছাতা দেখতে পাচ্ছেন, এই যে একটা ছাতা, দুটো ছাতা, এরকম রাস্তায় দেখতে পাবেন। সবেতে আপনারা দাঁড়িয়ে টেস্টটা মিটিয়ে নেবেন। আর আমার ম্যাপ বলছে আর 38 কিলোমিটার বাকি আছে, এখান থেকে বাদিক টার্ন নেব। ঠিক আছে, একটু শ্বাসটা খেয়ে নিই।
দুনিয়াটা ভালো আসে না। খাবি খাবি না? দারুণ খেতে কিন্তু, না খেলে কিছু করার নেই। ঠিক আছে, বেশ মোটা স্বাদ। ভালো লাগলো। এরপর গুগল ম্যাপ বা গুগল বাবাকে ফলো করে মন্দারমণি যাওয়ার রাস্তা, নতুন এক রাস্তা ধরে মন্দারমণি গেলাম। 10 কিলোমিটার এই রাস্তা ছিল একদম ফাঁকা আর সমুদ্রের ধার ঘেঁষে। কিরে পুরে পুরে হোটেল পৌঁছে গেলি? হ্যাঁ, হয়ে গেছে তো হোটেল আসা বাইকে? মাঝখানে ঘুমাচ্ছিলি? আচ্ছা, রিসেপশনের কাজ চলছে, রিসেপশনের কাজ করে নি। মুখটা তো মনে হচ্ছে পুরো ছাই হয়ে গেছে। হোটেল রুমে গিয়ে দেখাবো। হ্যাঁ, কুরকুরে কিনেছিস? ঠিক আছে, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল হিন্দুস্তান ইন। চলে এসেছি ফাইনালি। আমার বাইক বার করে বাইরে দাঁড় করানো, বাইকটাকে পার্ক করবো। কোথায় করবো দেখি, দেখা যাক। হোটেলটা ঠিক জায়গা, রাস্তার ধারে। এদিকে একটা হচ্ছে ওয়াটার পার্ক, যাবো আমরা ওয়াটার পার্কে একটু পরে, তাই তো? ওয়াটার পার্কে যাবো তো, রুমটা পেয়েই ওয়াটার পার্কে যাবো, রুমটা একটু রেস্ট করে। ঠিক আছে, হ্যাঁ চলো, ভিডিওতে বজায় থাকো, দেখতে থাকো। মন্দারমণিতে আগামী দুদিনের আমার আস্তানা ছিল এই হোটেল হিন্দুস্তান ইন। তো কিছু অংশ তার তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, সবে এসে পৌঁছেছি, এখনো তো রুম পাইনি বললাম, কিন্তু তার আগেই আমার জুনিয়র অবস্থা দেখেন। এই যে মোটামুটি জামা প্যান্ট পুরো ভেজানো হয়ে গেছে, আপাতত হাফ খেলা হয়ে গেল। এখন মজা শুরু হলো গাইস। আমি এখন সুইমিং পুলে নামবো কিছুক্ষণ পরে। আপনারা এই হিন্দুস্তান মজা করতে পারেন একটু। বলছি সবে তো তুই এলি, সবে তো এই এলাম, তার মধ্যেই জলে নেমে পড়েছি। না আয় আয়, জল বাড়ছে, চলে আয় এদিকটাতে আয়। আরো তো বিকেলবেলা আছে। যার জন্য আসা ছুটিতে আর কি, সেটা সফল, তাই না? এইসব দেখে আপনাদের কি মনে হয়? ছুটিতে আনন্দটা ওদেরই বেশি। এসেই মোটামুটি বন্ধুও পাতানো হয়ে গেছে। ঠিক আছে, এই যাচ্ছে একজন আর ওইখানে একজন, তার সঙ্গে মোটামুটি খেলা হচ্ছে। আর এই গল্পে যার সব থেকে বেশি আনন্দ, তার কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম।
জলে নেমেই পড়লাম, চশমাটা পরে এসছি ভুল করে, আর ডুব তো দেওয়া উচিত নাকি। মন্দারমণির এই ফিলিংটা সবচেয়ে ভালো, প্রত্যেকটা হোটেলে একটা করে সুইমিং পুল, খুব ভালো জিনিস। তো সবাই মিলে সেদিন নেমে পড়েছিলাম, মানে আমি, ছেলে, ওয়াইফ মিলে সবাই মিলে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম ওই সুইমিং পুলে। এসে রুম ট্যুরটা দেওয়া হয়নি, হ্যাঁ। তো এটা হচ্ছে রুম আমাদের, 507 নাম্বার, দোতলায়। আর টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আয়না আছে, এটা পর্দা, এটা আর এই হচ্ছে একটা সোফা, যাতে আমাদের জামা কাপড় আর আমরা বাইকে করে এসেছি তার হেলমেট। আচ্ছা, বাথরুমটাও দেখিয়ে দিই আপনাদের। বাথরুমটা বেশ বেশ বড়, মানে প্রায় অনেকটাই বড়। কিছু নেই, শীতকালে গিজার ফিজার তো সবই অ্যাভেলেবিলিটি রয়েছে। আর এই হচ্ছে আয়না, ঠিক আছে। তো বেশ বড় বাথরুমটা, সাথে এবার ব্যালকনি পাবেন। ব্যালকনি দেখিয়ে দিচ্ছি, এই ব্যালকনি, ব্যালকনি থেকে বেরিয়ে আপনারা এখানে বসে, এই হচ্ছে সমুদ্র। বিকেলবেলার মজা নিতে পারেন বসে বসে চা খেতে খেতে। সামনে সমুদ্র, এখন একদম স্নিগ্ধ, ঠিক আছে। তো আপাতত এই রুম ট্যুর দিলাম, ছেলে উঠেছে, এবার খেতে যাবো আমরা, লাঞ্চ করবো। তাই পেটে ব্যথা কমেছে একটু। এটা 2 প্লেট একসাথে না গো, 2 প্লেট একসাথে ভাত দিয়েছে, পমফ্লেট মেটে ঝাল, যে ডাল, ডালটা খেয়ে দেখতে হবে। আর এই হচ্ছে আলু পোস্ত আমার ছেলের জন্য, আর এই স্যালাড, জলের বোতল, এগুলো মাছের ঝোল দেবো। এই ডাল দিয়ে আপাতত টেস্ট করি প্রথমে। ভাত লাগলে আর একটা ভাত নিতে হবে তো, হ্যাঁ। গরম ভাত ভালোই লাগবে, ঠিক আছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে কথা বলছি, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আপাতত আবার বিচের সমুদ্রে এসে একটু হেঁটে নিচ্ছি। ঘুরতে যখন এসেছি তখন রেস্ট করে, অত রেস্টটা আমি ভালোবাসি না, তাই জোর করেই প্রায় সমুদ্রে নিয়ে এলাম। কারণ এখন একটু মেঘাচ্ছন্ন, অত রোদ নেই, রোদের অত তাপ নেই। কিন্তু যখন এসছিলাম তখন প্রায় এখানে জল ছিল আমার ছেলে খেলে, এখন দেখুন প্রায় জল কোথায় চলে গেছে। তো যাই একটু হেঁটে আসি, খাওয়ার পর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হাঁটবেন না। আর দীঘার কোলাহল থেকে মন্দারমণি অলওয়েজ বেটার। মানে যারা একটু নিরিবিলি পছন্দ করেন আমার মতো, তারা এখানে এসে কাটাতে পারেন। দীঘার ক্রাউডটা ঠিক ভালো, তবে এখানের ক্রাউডটা আবার একটু অন্যরকম। আর রাতে যখন সুইমিং পুলের রঙিন আলো জ্বলে উঠল, তখন অন্য এক মোহময়ী রূপ ধারণ করেছিল আমাদের রিসর্ট। পূর্ণিমার চাঁদ আর সেই চাঁদের আলো আপনার সামনে যখন সমুদ্রে পড়ে, আর আপনি সেই সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন, এই অনুভূতিটা শেয়ার করা যাবে না। সমুদ্রের গর্জন অদ্ভুত।
এদিকে আমার ছেলে মায়ের ভিডিও তুলে দিচ্ছে। এসে ভাবেন মন্দারমণিতে বোরিং সন্ধ্যেবেলাটা, তো সেই তাদের জন্য বলা যে আপনাদের যেখানে এসে মন্দিরের সামনে যেখানে নামাবে আপনাদের, সেই মন্দিরের সামনে একটা মার্কেট পুরো হয়েছে। আমি তো অনেক বছর পরে এলাম, তাই মার্কেটটাকে ঘুরে দেখাচ্ছি আপনাদের। ভালোই, অনেকটা দীঘার ভাইব পাওয়া যাচ্ছে। আর ভালো লোকজন আছে, প্রচুর আছে। সন্ধ্যাবেলাটা আপনাদের কেটে যাবে ভালো করে। দেখাচ্ছি আপনাদের। ওই যে সামনে দূরে ছেলে এসে নতুন গাড়ি চড়ছে, ঠিক আছে। এর ইচ্ছা যে ভুট্টা খাবে, ভুট্টা ফ্রাই করে দিচ্ছে। মানে বেবি কর্ন নাকি 50 টাকা করে পিস, তাই তো? বেবি কর্ন এটাকে বলে, এটা সুইট কর্ন। সুইট কর্ন, আচ্ছা, মিষ্টি ভুট্টা, সুইট কর্ন 50 রুপিস। তো সন্ধ্যেবেলাটা মন্দারমণি এখন বোরিং কাটবে না। আপনি এই মার্কেটটাতে চলে আসবেন। চা তো সব জায়গাতেই খাওয়া হয়, কিন্তু দীঘার সমুদ্রে এসে চা খাওয়া বা মন্দারমণির সমুদ্রের পাড়ে বসে চা খাওয়া একটা আলাদা মজা আছে। কি বলো? হ্যাঁ, ওই চা খাওয়াটার একটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, সমুদ্রে এলে যেটা ম্যান্ডেটারি এখন হয়ে এক গেছে। পিস কমপ্লিটলি। হ্যাঁ, নাও। আর মাছ ভাজা এটা 4 পিস। 4 পিস কত? 4 পিস 100। প্রায় সব দোকানেই সেম টাইপের আছে। আর ফ্রেশ যেটা কমপ্লিট দাও 150 টাকা। এইটা না, বলা কত? সন্ধ্যেবেলাটায় এখানে বেশ বসার জায়গা টাইপের হয়েছে, হোল্ডার গুলো। এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা যতদূর আমি দূর থেকে বুঝতে পারছি, মোটামুটি একটু বসে আপনি আরাম করে নরম গরম পানীয় খেতে পারেন, হুক্কারও আমেজ নিতে পারেন। বেশ ভালো জায়গাটা, কখন এলে ট্রাই করবেন। বেশিটা দূর নয়, এদিক থেকে মন্দিরের এদিক থেকে সোজা হেঁটে এলেই আপনার এই জায়গাটা, পাড়ে এলেই বিশ্ব বাংলার আমাদের লোগো, মার্কেট, মাছ ভাজার কাউন্টার। বসে রয়েছে, মাছ ভাজার ওয়েট করছে, ঠিক আছে। ভেরি গুড মর্নিং ফর মন্দারমণি। আজকে দ্বিতীয় দিন, আর এই উঠলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, প্রথম ব্রেকফাস্ট করতে যাব। দেখো ব্রেকফাস্টে কী কী রয়েছে। আর আজকে প্ল্যান আছে দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার। তো দীঘার জগন্নাথ মন্দির গিয়ে আপনাদের তো জগন্নাথ মন্দিরটাও দেখাবো। নতুন হয়েছে, 250 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট বলতে পারি। আমার কাছে জগন্নাথ ধাম সবসময় পুরীর জগন্নাথ ধাম। তো এই জগন্নাথ ধামও, জগন্নাথ দেব এসে যখন আমাদের এত কাছে বসবাস শুরু করেছেন, তখন একবার গিয়ে দেখে আসাই উচিত। এতদূর যখন এসেছি মন্দারমণি, তাই না? আপনারা কি বলেন? তো চলুন যাব, দর্শন করাবো রঙিন দূরবীনের সাথে। আপনারাও যাবেন। কাল রাতে আর ভিডিও করা হয়নি, আমার ওয়াইফের একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য। আপাতত জার্নিতে আছেন, জার্নিতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কী কী করণীয় তা আপনারা জানেন। সকালবেলা সমুদ্র কিন্তু প্রায় সিঁড়ি ছুঁয়ে গেছে, আর বেশ ভালো ঢেউ। সবাই আনন্দ করছে আমাদের হোটেলের। কিন্তু আমাদের যেতে হবে একটু জগন্নাথ মন্দির, তো তাই জন্য আর আমরা আর নামিনি। আমরা দর্শনার্থীর মতো দাঁড়িয়ে রয়েছি। খুব ইচ্ছে করছে, কিন্তু ঠিক আছে,
এই উপভোগটা করে নিই, কালকে দেখা যাবে। হোটেল হলিডে ইন থেকে সকালের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম এই লুচি, আলুর তরকারি, একটা তরমুজ, একটা মিষ্টি আর সাথে ডিমটা খাওয়া হয়ে গেছিলো। বাইকটা যখন আছে চলো জগন্নাথ মন্দিরটা বলেছিলাম দেখে আসি। ঠিক আছে, বসো, লেটস গো। মন্দারমণি থেকে দীঘা যাওয়ার রাস্তাটা যে কি অপূর্ব এর আগে কখনো যাওয়া হয়নি বলে আগে কখনো বুঝতে পারিনি। এই প্রথমবার বাইক নিয়ে যাওয়ার ফলে উপভোগ করতে পারলাম এই রাস্তাটা কি যে অপূর্ব। এটা মেরিন ড্রাইভ বলেও পরিচিত। মন্দিরে ঢোকার আগেই হ্যাঁ মাথায় তিলক পরে নিয়েছি, তাই তো? এই তো মাসি পরিয়ে দিয়েছে, দেখ। লালটা পরাইনি তোমাকে? আমাকে লালটা পরানো হয়। আচ্ছা, 6 নম্বর গেট থেকে গাড়ি পার্কিং এর এখান থেকে এলেই গাড়িটা পার্ক করে এরকম ভাবে সোজা এখান দিয়ে হেঁটে এলেই আপনাদের জুতো রাখার জায়গা আছে। এই জুতো রাখার জায়গা করেছে এখানে, জুতো রাখার জায়গা। আচ্ছা, ফাইনালি চলে এসেছি অতি প্রতীক্ষিত সবার, যেটা 30শে মে এই আমাদের দীঘার বুকে উদ্বোধন হয়েছে জয় জগন্নাথের মন্দির। এই তার পরিবেশ, সামনের যে পুরো এতটা জায়গা জুড়ে জগন্নাথ মন্দির সবার যার অতি প্রতীক্ষায়। ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের, রঙিন দূরবীনের ক্যামেরা দিয়ে দেখতে থাকেন। আর এই রথ তৈরি হয়ে গেছে, আর কিছুদিন পরেই রথ, মাসের শেষের দিকে, আজকে 10ই জুন এই রথ তৈরি হচ্ছে। এই রথ এই মাসির বাড়িতে যাবে এখান থেকে। এখানে এই যোগ্যস্থল, $250 কোটি টাকা দিয়ে খরচা করে দীঘার মূল আকর্ষণ। এখন প্রচুর দর্শনার্থী, এখন সকাল 10:30 বাজে, মাথায় রোদ নিয়েই সবাই দর্শন করতে এসছে। একেবারে জগন্নাথ, পুরীর জগন্নাথ ধামের আঁচলে বানানো। চলেন, আর এটা আমাদের বানিয়েছে হিডকো, দেখেন। এই হচ্ছে অরুণ স্তম্ভ মন্দিরে ঢোকার আগে। এবার মন্দিরে প্রবেশ করব, আসুন। এই মন্দিরের প্রবেশদ্বার, অরুণ স্তম্ভ পেরিয়ে গিয়ে মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করছি। বিশাল দরজা, এখানে একটা পদ্ম জল আছে, পদ্ম পাতার জল।
রাজস্থানের ওখান থেকে মোটামুটি এই পাথর এনে কেটে করা হয়েছে এই মন্দিরটি। একেবারে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা, দীঘার জগন্নাথ ধাম। প্রথম ধাপ পেরিয়ে এলাম, মূল ফটক পেরিয়ে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে বিষ্ণু দুয়ার। একদম ঠিক। এটা কি বাবা? এটা হচ্ছে বিষ্ণু দুয়ার। আছে। মেন ফটক কি বন্ধ? যাই হোক, মন্দিরের দুটো দ্বার থেকে প্রবেশ করে তার বাঁ দিক দিয়ে মূল ফটকের পাশ দিয়ে এলে এরকম প্রবেশ করার জায়গা। গরম টেম্পারেচার তো আছেই, জুন মাসের 5 তারিখ যখন প্রচন্ড ঘামছি, ঘেমে মোটামুটি। এবার মেন মন্দিরে প্রবেশ করবো, চলেন দেখাই। দারুণ দারুণ, অসাধারণ, খুব ভালো লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো সবাই মিলে বলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথের জয়। সবাই একবার বলে উঠুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো কেমন লাগছে? হ্যালো, এই যে জগন্নাথ খুব বড়। হ্যাঁ, এইটা এত কি আছে, জগন্নাথকে যতটা দেখা যায় এখান থেকেই দর্শন করতে হয়। না এতক্ষণ লাগলো। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ছুটে ছুটে যাই উড়িষ্যাতে যে পুরীর মন্দির দর্শন করতে, বাট অ্যাজ ইট ইজ ওই ফিলটাই আসছে পুরীর মন্দিরের মতো। ভীষণ ভালো, সবাই এসে দেখে যান, ভীষণ ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আর জগন্নাথ দেব সবাই তোমাকে মানে আসছে, রথ আসছে, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো। যাই হোক, খুবই গরম এই জুন মাসের 6 তারিখ, মাথায় সূর্য। আমার রং তো বুঝতেই পারছেন কি হয়ে গেছে কালকের মন্দারমণি আর আজকে এই দীঘাতে মন্দির দর্শন করতে এসে। যাই হোক, আজ সকালবেলাটা বললো রোদের জন্য একটু কম থাকে, কিন্তু এমনি দিন সন্ধ্যাবেলার দিকে এখন ভিড় বেশি হচ্ছে, যেহেতু গরম, খুবই গরম, আমার চেহারা দেখে আন্দাজ করতে পারছেন। আর সত্যি একটা দর্শনীয় স্থান, অপূর্ব স্থান, এতটা জায়গা জুড়ে আসবেন। হয়তো সন্ধ্যাবেলাটা এই জায়গাটা যে দেখছেন পেছনে, এই জায়গাটা বসে থাকতে পারবেন, ভালো টাইলস করে দেওয়া হয়েছে, খুব সুন্দর জায়গা। কারণ এখন রোদে তো সম্ভব নয় সেটা, কিন্তু এখানে এলে অনেকটা সময় কাটাতে পারবেন। আশা করি ভালো লাগবে, ভালো লাগছে ভিডিওটা। আবার এখান থেকে মন্দারমণি ফিরে যাব, গিয়ে ওখান থেকে বাড়ি, যার উদ্দেশ্যে আসা
সেই উদ্দেশ্য পূরণ। জয় জগন্নাথ, সবাইকে ভালো রাখবেন। জগন্নাথ সবাইকে ভালো রাখে। আর পুরী হোক বা দীঘা, জয় জগন্নাথ। মন্দিরের পশ্চাৎ দেশ মানে পেছন দিকটা। এই দিক দিয়ে বেরিয়ে যেতে হয় মন্দির থেকে, প্রসাদের জন্য বোধহয় নাকি? ও তাই, প্রসাদের লাইন। আচ্ছা, যারা মনে করছেন যে পায়ের অসুবিধা রয়েছে, পায়ে হাঁটতে পারছেন না, তাদের জন্য এরকম হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। অসুবিধা নেই, আপনারা এরকম হুইল চেয়ারে হাঁটতে আসতে পারেন যারা পায়ে হাঁটতে পারছেন না। বলছি এরাও রোদে ঘুরেছে, এই মা এই ছেলেও, কিন্তু এরা কিরকম ফর্সা ফর্সায় রয়ে গেছে দেখুন। আর আমার অবস্থাটা একবার দেখুন, খালুয়া ডন। কেন বলুন তো এরকম হয়ে গেলাম? হাতের কালার একদম অন্যায় আমার সাথে। সমুদ্রের ধারে, এর থেকে আমি শীতকালীন দেশেই যাবো, এখানেই ভালো। সানস্ক্রিন মেখে মুখেও কিছু হচ্ছে না। মা আর ছেলে এখন ফর্সাই রয়েছে, আমি কালুয়া হয়ে গেছি। এটা কি গো? ও, ডাল দেয়নি? হ্যাঁ, ডাল ছিল দাদা, ডাল ছাড়া খাবে কি করে? দুজনকে খাবার দিয়ে দিয়েছে, আর আমি এখানে প্লেট শূন্য, খাওয়া বাকি। যেহেতু আমি চাইনিজ খাবো, একটু ওয়েট করে আছি। এই মন্দিরের থেকে একদম উল্টো দিকেই মহারাজা হোটেল, অ্যান্ড এখানে খেলাম ভালোই। এখানে প্রবলেম, এদের একটা জিনিস ভালো, যেটা ভালোটা বলে নি, সব কিছু এরা তৈরি করে দেয়, কিন্তু যেটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগলো সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়, যেটা অধৈর্য খাওয়ার মুডে, তাই না? খাওয়ার মুডে গিয়ে অধৈর্য লাগে। বাইকটা নিয়ে আসি নাকি? বাইক তো মহারাজার সামনে পড়ে গেল। বেবি পুলে নেমে পড়েছে আমার ছেলে আলোতে। কটাতে নামবে না? আমার ছেলে ছাড়েনি মজাটা। দুদিনের ট্রিপ ভালো কাটালাম। আপাতত সাইডে গিয়ে একটু বসে থাকি। বলছি দুদিন তো কাটালাম মন্দারমণিতে, তো কেমন লাগছে, কেমন লাগলো? আর এটা ভীষণ ভালো লেগেছে, একটা মাইন্ড রিফ্রেশ হয়ে গেছে। মানে এত কলকাতার এত আওয়াজ, অফিস, সারাক্ষণ প্রেশার, অফিসের প্রেশার, সব কিছু থেকে রিল্যাক্স ফিল করছি। বাট আজকে লাস্ট ডে, মন খারাপও লাগছে। কালকে আবার চলে যাব, আবার সেম রুটিনে ফিরতে হবে। এই ভিডিওতে আমাদের জগন্নাথ মন্দির, দীঘার দর্শন দেখতে পাবে, প্লাস আমরা মন্দারমণি যেখানে যেখানে ভিজিট করেছি সেখানে দেখতে পারবে। মন্দারমণির মার্কেট দেখতে পারবে, একটা সুন্দর একটা মার্কেট হয়েছে।
যেখানে আগে কিছুই ছিল না, এখন বেশ ভালো লাগে হ্যাঁ যাও। মন্দারমণির মার্কেটটা। বাস এইগুলোই, আশেপাশে আমাদের হোটেল কেমন ছিল, ভীষণই ভালো ছিল হোটেল। সুইমিং পুলে ভীষণ এনজয় করেছি। হয়তো সুইমিং পুলে বেশি ফটো দেওয়া মানে তোলা হয়নি, বাট ভীষণভাবে এনজয় করেছি। যাই হোক, আজকে শেষ সন্ধ্যাবেলায়। আপাতত মনটা একটু খারাপ যে কাল সকালেই বেরিয়ে যাব। খুব আনন্দে ছিলাম, ছেলেও খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন বা দেখিয়েছেন। আমার ছেলেটা একদমই ক্যামেরার সামনে আসে না, তাই আনতে একদম না। যতটা পেরেছি যতটা পেরেছি ক্যামেরায় তুলে ধরেছি। বাট ও আসেই না। যাই হোক, এখানে আসবেন, ভালো হোটেল হিন্দুস্তান ইন। একটা দিন 2 দিন কাটিয়ে যাবেন মন্দারমণি থেকে দীঘা ভিজিট করে আসবেন। আর দীঘা থেকে মানে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। মানে এই সাইড দিয়ে গিয়ে যে এত সুন্দর রাস্তা হয়েছে সেটা সাইড দিয়ে যে রাস্তাটা তৈরি করেছে অদ্ভুত সুন্দর, ওটাই। ভীষণ ভালো লাগবে, একবার এসে ঘুরে যাবে। হ্যাঁ, মানে মন্দারমণিতে থেকে দীঘা যাবেন, দীঘা যাবে। দীঘাটাকে একদিন ঘুরে এসে আবার মন্দারমণি চলে আসবেন, হ্যাঁ, মানে স্টেটা মন্দারমণিতে করবেন। যাই হোক, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা কী করতে হয় জানেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। 430টা বা 31টা সাবস্ক্রিপশান রয়েছে এখন। আশা করি এই যদি ভিডিওতে 500টা হয়ে যায় খুব ভালো লাগবে। একটু কমেন্ট করবেন। আর কি নতুন কিছু বলার নেই। রঙিন দূরবীন এরপরে যেখানে যাবে, সবুজারি যেখানে যাবে, যেখানে যাব আপনারা দেখতে পাবেন ভালো ভালো জায়গাগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গান হচ্ছে খুব, আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। সায়োনারা। যাই হোক, শেষ বেলায় বিষণ্ণতা ঝরে পড়ছে আমার ছেলের মুখে চোখে। একে অপরকে বিদায় জানিয়ে যেন আবার ভুলে যাওয়া, আবার আসবো এই সমুদ্র তীরে, আবার দেখা হবে আর আবার সেই আনন্দ হবে।